গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকর সর্ব অবস্থায় আদায় করো। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহু রাব্বুল আলামিন তোমার নিয়ামত থেকে বাড়িয়ে দিবে। আর যদি নিয়ামতের শুকর না আদায় করো, আল্লাহু রাব্বুল আলামিন নিয়ামতটাকে ছিনায় নেবেন। তুমি যে সুস্থ আছো, আল্লাহু রাব্বুল আলামিন তোমাকে অসুস্থ করে দিতে পারেন। আল্লাহু রাব্বুল আলামিন সর্ব অবস্থায় তোমাকে হরহামেশা শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ দিয়েছেন, তোমার অর্থ দিয়েছেন, হিসাব চাইবে না। যদি একটা হিসাব চাই, বান্দা তোমাকে আমি শরীরের মধ্যে যে নিয়ামতটা দিয়েছি সেগুলোর তুমি শুকরিয়া আদায় দাও, তুমি আমাকে সওয়াব দাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে বলে, বান্দা তোমাকে সুস্থ রেখেছি, এটাই কি বড় নিয়ামত না? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, লা ইয়ামশাকারকুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি নিয়ামত দিয়েছি, তুমি নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আল্লাহু রাব্বুল আলামিন নিয়ামত থেকে বাড়িয়ে দিবেন। বান্দা সর্ব অবস্থায় তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো। তোমার শরীরের মধ্যে যে নিয়ামত দিয়েছে, চক্ষুটা বড় দামি দেখো, যার চক্ষু নাই দুনিয়ার বুকে কবর আর দুনিয়া সমান। এই জন্য তুমি চক্ষু পাইলা, দুনিয়াতে শুকরিয়া আদায় করবে কার? নদীর কোল ভাঙে ও কোল গড়ে, নদীর কোল ভাঙে ও কোল গড়ে, এই তো নদীর খেলা। সকল বেলার বাদশাহ তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ রাব্বুল আলামিন এই বেলা আপনি আমির আছেন, সন্ধ্যার দিকে দেখা যাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রদীপ বানিয়ে দিতে পারেন। এজন্য নিয়ামত অর্থ করি, শরীরের সুস্থতার নিয়ামত সর্ব অবস্থায় আদায় করতে হবে। ও আমার বান্দা, আমি ক্ষুদ্র মানুষ আপনাদের কাছে বলে যাই, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাবেন। আপনাকে যে সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা আরো সম্পদটাকে বাড়িয়ে দিবে।